হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকালে একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা অনেকদিন পর, মানে ব্লগটা অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটে। এই জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। দাঁড়াও, চলো আজকে কী শেয়ার করতে পারি দেখা যাক। খড়দুরা কোনো পরিষ্কার করা হয়নি, ওটা কাজ আছে, ওটা করে নেবো। হে বন্ধুরা, আজকে কী চালের মুড়ি ভাজছে দেখো। এই চালটা হলো ঘরের চাল। কালকে চালটা লবণ দিয়ে মাখানো হয়েছিল, তারপরে কিন্তু রোদে দেওয়া হয়নি। রোদে না দিয়ে কিন্তু আজকে চালটা মানে মুড়িটা ভাজছে। তো দেখা যায় কেমন মুড়ি হয় চালে, যতটা আশা করি হবে না, কেননা এটা রোদে দেওয়া হয়নি না। এবার যদি রোদে দেওয়া হতো তাহলে হতো, এবার আমার মনে হয় হবে না। এবার জানি না কি হবে, দেখা যায়। তবে যে যাই বলুক না কেন, ঘরের চালের মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। তবে যখন ঘরের চালটা না থাকে, দোকান থেকে চাল কিনে নিয়ে এসে আমাদের মুড়ি ভাজা হয়, এবং আমি কেনা মুড়ি খেতে পারি না, ভাইকেও দেওয়া হয় না, তো আমরা ভাজা মুড়ি খাই। যখন মানে হয় না তখন মানে ভাজি না, তখন কিনে আনে। আর এদিকে দেখো সজল ধারার জল সকাল সকাল দিতে শুরু করে। এই সকাল যদি খুব সকালটাই দেয় না, তাহলে ওই 10টা ওরকম টাইমে বন্ধ করে দেয়, তারপরে আবার দেয়। এখন মোটামুটি জল আমাদের এদিকে ভালোই দিচ্ছে। আর যে গামলা হাঁড়ি সবগুলো আছে ভর্তি করে রাখা হয়ে গেছে। আর এমনিতেও সকাল থেকে তো জলেরই কাজ, জল না থাকলে কিছুই হবে না। যাকে ওদিকে মা ভাজছে মুড়ি, আর এদিকে আমি চালটাকে নুনিয়ে নিচ্ছি। আর মায়ের মুড়ি ভাজা হয়ে গেছে এখন। আর মা দেখো ওখানটায় চালটাকে ধুয়ে নিচ্ছে, আর আমি এখানে চালটাকে লবণ দিয়ে মাখি। তবে যাই হোক, তোমাদেরকে আজকে একটা জিনিস ভালো করে আমি দেখাবো। দেখো চালটা ধুচ্ছে আর কত নোংরা বেরোচ্ছে চাল থেকে। ঠিক কেনামুড়িতে কিন্তু চাল ধোয়া হয় না, আর সেজন্য প্রচুর পরিমাণে পেটে কিন্তু আমাদের এসব নোংরাগুলো যায়। দেখতে পাচ্ছ, দেখো একবার ভালো করে তোমরা। এখন চলে আসলাম ছাদে, কেননা ছাদে আজকে সুতোগুলো ভিজুতে দিয়েছিল, কালকে মাঠ দিয়েছিল, মেলা হয়েছিল। আজকে সুতোগুলো হচ্ছে জল থেকে মানে জলে দেবে, তারপরে জল থেকে তুললে তারপরে এটা ঝেড়ে ঝেড়ে মেলা হবে। এর আগে অন্য ভিডিওতে হয়তো দেখেছো। আর এদিকে এই কাজটা করছে দাদু। আর এদিকে দেখো কিছুদিন আগে কিন্তু এই ফুল গাছটা বেশি ঝাড় ছিল না, আর তবে এখন কিন্তু অনেক ডালপালা বেরোচ্ছে, ভালো লাগছে। আমাদের বাড়িতে কিন্তু আর কোনো গাছ নেই, শুধু এটাই হচ্ছে গাছ আছে, এটাতেই কিন্তু ঠাকুরের ফুল পায়। তো ভাবছি গাছ লাগাতে হবে কতগুলো। আর ওই দিকটা একটা আছে, দাঁড়াও তোমাদেরকে 1 মিনিট দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সাদা নীলকণ্ঠ ফুল একটা ফুটেছে। তো গাছটা কেমন মরা মরা হয়ে যাচ্ছে, মানে কেমন পাতাগুলো জড়ো হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো অ্যালোভেরা গাছটা ছিল কিছুদিন আগে, পাতাগুলো লাল লাল হয়েছিল, তবে এখন আর নেই। কেননা হচ্ছে এখন বৃষ্টির জল হলো 2 দিন, আর সেই জন্য কিন্তু পাতা ওরকম আর নেই। আর এখানে 3টে টমেটো গাছ হয়েছে। আর দেখো অ্যালোভেরা গাছের পাতাগুলো এখন ভালো লাগছে। আর এই যে মাঝে মাঝে কতগুলো ধান গাছ হয়েছে, ওখানে তুলে দেবো এখন ওগুলো। আর এই যে দেখো এখানটা ফেলে দিলাম গাছগুলো। আর এই যে বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো, ভিডিও করছি তাও গরম বলছি, লাইভ করছি তাও গরম বলছি। এই গরমে না সত্যি আমি পাগল হয়ে যাবো। আমি কী করবো বুঝতে পারছি না, এখন তো গরম শুরুই হয়নি, সবে শুরু। অবশেষে দেখো, দেখতেই পাচ্ছ সত্যি সত্যি কিন্তু ঘরের চালের মুড়ি ভালো হলো না। আর ঘরের চালের মুড়ি ভালো হয় যদি রোদে দেওয়া হয়। এই দেখো হাতে নিয়ে দেখাচ্ছি, ভালো কিন্তু একদম হলো না। দেখতেই পাচ্ছ, আর কি করা যাবে, মানে একবার ভেজে দেখলো কেমন হয়। এখন এখানে ভাজা হচ্ছে, তবে এখানে এখনো অনেক চাল আছে। আর এখন কি করছে দেখো, ছাদে চালগুলোকে মিলে দিয়েছে, আর এখন চালগুলোকে দেখছি আমি এখন। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আজকে বেশি বড় ভিডিও করতে পারিনি। ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবে, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা।